আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিসের কথা উল্লেখ করব এই ভিডিওতে। তাই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি সবাই। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনুন। প্রথম আমরা যে হাদিসটি জানবো তা হচ্ছে গিয়ে আল্লাহ পাক 10 প্রকার নারীকে খুবই ভালোবাসেন। তাহলে আমরা চলুন জেনে নেই কোন 10 প্রকার নারীকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন। তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে যে নারী সর্বদাই পর্দা অবস্থায় থাকে, যে নারী ধৈর্যশীল, যে নারী ক্ষমাশীল এবং যে নারী কারো গীবত করে না। 5 নম্বর হচ্ছে গিয়ে যে নারী ঘন ঘন তওবা করে। মানুষ ভুল হবেই, পাপ হবেই, তার জন্য অবশ্যই পাপের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ঘন ঘন তওবা করতে হবে। যে নারী ঘন ঘন আল্লাহর কাছে তার ভুলের জন্য তওবা করে ওই নারীকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন। 6 নম্বর হচ্ছে যে নারী সর্ব অবস্থায় পর্দায় থাকে ওই নারীকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন। 7 নম্বর হচ্ছে যে নারী ঘর থেকে বাইর হওয়ার সময় কোনো প্রকারে সুগন্ধি ব্যবহার করে না। 8 নম্বর হচ্ছে যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীরকে সবসময় সম্মান শ্রদ্ধা ভক্তি করে ওই নারীকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন। 9 নম্বর হচ্ছে গিয়ে যে নারী সময় মতো নামাজ আদায় করে, নামাজ কখনো কাজা করে না ওই নারীকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন। 10 নম্বর হচ্ছে যে নারী তার লজ্জা স্থানকে হেফাজত করে। নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার লজ্জা স্থান। এই লজ্জা স্থানকে যে নারী সর্বদাই হেফাজত করে ওই নারীকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন। প্রিয় দর্শক, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো, হাদিসটি শুনুন। নফসকে নিয়ন্ত্রণ রাখার জন্য 10টি উপায় রয়েছে। আপনার নফস, আপনার মনটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য 10টি উপায় রয়েছে। তাহলে চলুন জেনে নেই কোন সেই 10টি উপায়, যে 10টি উপায়ের মাধ্যমে আপনার নফসকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। 1 নম্বর উপায় হচ্ছে গিয়ে ফজরের নামাজ পড়ার পর ঘুমানো পরিত্যাগ করুন। 2 নম্বর হচ্ছে প্রয়োজনের তুলনায় অল্প খাবার গ্রহণ করুন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করুন, কুরআন তেলাওয়াত করুন, দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ রাখুন, রাতে ভরা পেট খাবার পরিত্যাগ করুন, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ুন এবং সর্ব অবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন। এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে মৃত্যুর পরও দুনিয়াতে নেকি পাওয়ার উপায় কি। মৃত্যুর পরও এই দুনিয়াতে নেকি পাওয়া যাবে যদি আপনি এই কাজগুলো করে যেতে পারেন। তার মধ্যে একটি কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে গিয়ে কোরআন শরীফ দান করুন। আপনি যাকে কোরআন শরীফ দান করবেন সে যতবার পড়বে তার সওয়াব কিন্তু পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে গিয়ে একটি হুইল চেয়ার দান করুন। কোনো হাসপাতালে বা কোনো প্রতিষ্ঠানে ওই হুইল চেয়ারটা যে ব্যবহার করবে সেই তার কারণেও আপনি সওয়াব পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে গিয়ে কাউকে কুরআন উপহার দিন, সে যতবার তা পাঠ করবে আপনি সেখান থেকে নেকি পাবেন। 2 নম্বর হচ্ছে একটি হুইল চেয়ার হাসপাতালে বা কোনো প্রতিষ্ঠানে দান করুন, যে এই হুইল চেয়ারটি ব্যবহার করবে সেখান থেকেও কিন্তু আপনি সওয়াব পাবেন। 3 নম্বর হচ্ছে গিয়ে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করুন, কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন। 5 নম্বর হচ্ছে গাছ লাগান, যখন সেই গাছ থেকে কোনো উপকার কোনো ব্যক্তি পাবে তাহলে সেখান থেকেও আপনি সওয়াব পাবেন। প্রিয় দর্শক, এখন জানবো 10 ব্যক্তি জাহান্নামে যাবে না। কোন 10 ব্যক্তি জাহান্নামে যাবে না? তার মধ্যে একজন হচ্ছে সরল সরল মানুষ, 2 একত্ববাদের সাক্ষ্যদান, 3 সেজদার চিহ্ন যার কপালে রয়েছে, 4 আল্লাহর জন্য যে লোক কাঁদে, 5 যার সন্তান মারা গেছে, 6 যারা জোহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল, সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী ব্যক্তি, যে অন্যের সম্মান রক্ষা করে, যে ব্যক্তি ঠান্ডার সময় নামাজ পড়ে। প্রিয় দর্শক, ছোট ছোট কয়েকটি হাদিস বলার চেষ্টা করেছি। যদি সেই হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আমরা অবশ্যই এই দুনিয়াতে কামিয়াবি অর্জন করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।